মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। রাসূল বলেন মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু একদিন আপনার সাথে মুলাকাত করবে। কি করবে? রাসূল বলেন মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে, মৃত্যু তোমার সাথে একদিন সাক্ষাৎ করবে। বাবারে, রাসূল বলেন এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবেন না। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। এই জন্য কার যখন মৃত্যু চলে আসে কেউ আমরা বলতে পারবো না। আমাকে রাজার বলছেন নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কখন জানি কার মালাকুল মউত চলে আসবে কেউ বলতে পারবে না। মনে রাখবেন বাবারে, জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, মরণ আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন হায়াত যেমনি ভাবে দিয়েছি, মরণ আমি দিয়েছি। কি জীবন আমি দিয়েছি, হায়াত দিয়েছি, মরণ আমি দিয়েছি বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছে। কি মরণ আল্লাহ সৃষ্টি করেছে। যেমনি ভাবে গাছপালা, তরুলতা, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। যেমনি ভাবে মরণকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আবার মরণকে সৃষ্টি করেছেন। মরণের একটা রূপ আল্লাহ দিছে। মরণ আল্লাহ বানাইছেন, কিন্তু মরণের রূপ আল্লাহ কি করছেন? রূপ আল্লাহ সৃষ্টি করেছেন মরণের। সুবহানাল্লাহ। যখন আল্লাহ কারো মৃত্যু দেন নাই, তখন আল্লাহ মৃত্যু মরণ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ যখন সৃষ্টি করলেন, আমার ভাইরা, মরণ সৃষ্টি করার পরে ওই মরণের একটা রূপ আল্লাহ বানাইছেন। যেমনি আমরা মানুষ জাতি আল্লাহ বানাইছেন, মানব জাতির একটা রূপ আছে, আছেন? জীব জন্তু জানোয়ারের রূপ আছেন, রূপ আছে, একটা রূপ আছে। দেখেন কিছু গাছ কত সুন্দর আছে, এক একটা জাতি আল্লাহ বানাইছে একটা রূপ দিয়া। ও বাবা, আমি আজকে মরণ নিয়ে কিছু কথা বলবো, কবর নিয়ে কিছু কথা বলবো যদি সময় হয়, কারণ আমার সময় সংকীর্ণ। আমার ভাইয়েরা, মরণ বানাইছেন, মরণের রূপ আল্লাহ বানাইছেন বাবা। যখন আল্লাহ মরণ সৃষ্টি করলেন, মরণ সৃষ্টি করার পরে ওই মরণের রূপ আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হাতে ফেরেশতারা এদিকে চলে আসো, আজকে তোমাদেরকে আমি এমন একটি জিনিস দেখাইব। আজরাইল আলাইহিস সালাম তো বললেন, ও আজরাইল তুমি আসো, আজকে তোমাদেরকে আমি এমন একটি জিনিস দেখাইব যে জিনিস কোনদিন তোমরা দেখো না। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দিলেন, স্বয়ং আজরাইল আলাইহিস সালামকে দাওয়াত দিলেন দেখার জন্য। মারহাবা। তখন কিন্তু আজরাইল মানুষের তার খবর পড়ে নাই। তখন আল্লাহ আজরাইলের সেই দায়িত্ব দেন নাই, কেবল মরণ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। কেবল আল্লাহ মরণ সৃষ্টি করেছেন।
যখন আল্লাহ বানাইছে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আনলে আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে আনলেন। আনার পরে ফেরেশতারা বললেন কি এমন জিনিস আপনি দেখাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু ধৈর্য ধরো, এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাইব আমি মরণ সৃষ্টি করেছি, মরণের রূপ তোমাদেরকে আমি দেখাইব। ফেরেশতারা বলেন না, যেই মাত্র মরণের রূপ আল্লাহ দেখাইলে মুহূর্তে মরণের রূপ দেখা মাত্র সমস্ত ফেরেশতারা অজ্ঞান জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার! কি হয়েছে? মরণের রূপ দেখা পড়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। শুধু ফেরেশতারা না, আজরাইল ভয়ে পায়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কে? স্বয়ং আজরাইল আলাইহিস সালাম মরণের রূপ দেখে ভয় পেয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ! এখন মরণের রূপ দেখে আজরাইল হয়ে গেছে, আমরা যদি দেখি আমরা আয় আয় হায় নারী কি উপায় আমাদের হবে? এই মরণের রূপ দেখে ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে জমিনে পড়ে গেলে আয় হায় আমরা যদি আল্লাহ আমাদেরকে যদি দেখায় না জানি আমাদের কি উপায়, কি উপায় আমাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা উঠো, ও আজরাইল উঠো রে। আল্লাহ বলেন, কি রে ব্যাপার, তোমরা দেখি জমিনে বেহুশ হয়ে পড়ে আছ। ফেরেশতারা বলে, আল্লাহ গো কি এমন রূপ দেখাইলা, দেখা মাত্র আমরা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আজরাইল বলে, আল্লাহ কি বলেন আপনি আমাদেরকে দেখাইলাই গো আল্লাহ, যে রূপ দেখা এত বিকট, এত বিকট চেহারা, ও আল্লাহ দেখা মাত্র আমি আজরাইল বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার আল্লাহ ডাকতে বলে, এই মরণের দায়িত্ব আমি তোমাকে দেব, এই মরণের দায়িত্ব তোমাকে দেব। আজরাইল বলে, যদি সেই দায়িত্ব আল্লাহ আপনি যদি আমাকে দেন তাহলে পৃথিবী আমি একবার ছুটতে হবে, আপনার বান্দা বান্দীদের কাছে একটা মেসেজ আমাকে দিতে হবে। যে আজরাইলকে দেখার পরে স্বয়ং নিজের রূহটা পর্যন্ত এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, নিজের রূহ পর্যন্ত আজরাইলের ভয়ে আপনার রোগের শিরা শিরে এদিক সেদিক বয়ে ছোটাছুটি করে। কেন? ওই আজরাইল সাল্লামকে ভয়ে। যে আজরাইলকে দেখার পরে করে কি করে না? আহা, এই আজরাইলকে দেখার পরে পায়খানা করে ফেলি। এই আজরাইলকে আল্লাহ অনেক দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও এই পৃথিবী তোমাকে করে যেটা তুমি চাইবা সেই অনুমতি তোমাকে আমি দিলাম। আজরাইল আলাইহিস সালাম হুকুম দিয়া পৃথিবী ঘুরলো, আল্লাহর বান্দা বান্দীদেরকে মেসেজ একটা দিল, হে আল্লাহর বান্দা বান্দীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জ্ঞান খরচ করার জন্য আল্লাহ আমাকে
মাকে নিয়ে আসবো। দেখেন না, ছেলের আগে বাবা নাই, বাবার আগে ছেলে নাই, আছে এই আজাইল কবে করে আছে। তোমার কুল থেকে তোমার বাবার নিয়ে আসবো, তোমার কুল থেকে তোমার ছেলে নিয়ে আসবো। এই জন্য আশার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বল, আশার আশার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কারণ কেউ আগে, কেউ পিছে, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই আগে আছেন। আহা, এই হলো বিধাতা ভাবতে পারে বাবা। এই জন্য আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার কোল থেকে তোমার বাবার নিয়ে আসবো, তোমার কোল থেকে তোমার মেয়ের নিয়ে আসবো। এই বিশেষ টুকু দিয়া আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, আমার রাসূল দেওয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, আজ থেকে ওই মরণের দায়িত্ব আমি তোমাকে দিলাম। যখন হুকুম চলে আসবে, সঙ্গে সঙ্গে তুমি আমার বান্দা বান্দির জান কবজ করে ফেলবা। সঙ্গে সঙ্গে কি আমার আল্লাহর জান কবজ করে ফেলবা। এই জন্য আজরাইল এক্সিডেন্টের সময় দিলেন। এই জন্য আজরাইল এক্সিডেন্টের সময় দিবে না, যখন হুকুম চলে আসবে রে বাবা, এক মুহূর্তে দেরি করবে না। তুমি যত বড় কুটিপতি হোক না কেন, সময় দিবে, সময় দিবে। আপনি হারা তুমি যেন বলেন না কেন, আপনি যদি বলেন 1000 কোটি টাকা নেওয়া 1 মাসের সময় মানবে? হাজের বুঝতেই বলি, কোন বস্তু সেই যে খাবে না। 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে, কারণ খবর তোমাকে রাখতেছে, ঠিক কিনা? এই জন্য বলে কদিন আগে একজন বড় সুন্দর করে বলছে, ওই দেখা যায় গুরুস্থান নাকি, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ওইখানে থাকতে হবে সারা জীবন। ঠিক কিনা? কম কি সুন্দর কবিতা শব্দ দিয়ে দিয়েছে। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ওইখানে থাকতে হবে সারা জীবন। ও খবর তুই চাস কি, টাকা পয়সা নেছি, ঘুষ টুস খাসনি। কবর বলে ঘুষ টুস খাই না, টাকা পয়সা নেই না, মুমিন বন্দা পাই না। একদিন যদি পাই এমনি জান্নাত হইয়া যায়। আল্লাহু আকবার, কত সুন্দর করে বেড়াইছে। আহা, আসলে কি কবরে তুমি করতেছে আর আমাদের মধ্যে বেজাল কি, আমাদের মধ্যে বেজাল বেজাল, আমাদের মধ্যে বেজাল বেজাল। এই জন্য রে কবর যদি একজন পেয়ে যায় আর দেরি করে না, সেই জান্নাতের ভিতরে চলিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের হবে, আমরা সারা জীবনের জন্য এই দুনিয়াতে আসে নাই। এই দুনিয়াটা অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য রাসূল বলেন, দুনিয়া মাযরাতুল আখিরাহ। রাসূল বলেন, এই দুনিয়াটা অস্থায়ী,
তুলনা করেছি। আখিরাত অনেক বড় বলেছে, যে আখিরাতের মধ্যে হাজার হাজার বছর আপনাকে থাকতে হবে, হাজার হাজার বছর থাকতে হবে, লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে। আর এই দুনিয়াতে আপনি 50, 60, 70 বছর থাকবেন, এর চেয়ে আর বেশি থাকতে পারবেন না। মনে রাখবেন বাবা, আমরা এই কয়েকদিনের জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করা, নেক আমল করা, নেক আমল করা, ইবাদত বندگی করা, ইবাদত বندگی করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি দুই জাতির সৃষ্টি করেছি, একটি জাতি হলো ইনসান, আরেকটি জাতি হলো জিন। এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। এই জন্য এই দুই জাতির হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই দুই জাতির হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন। এই জন্য কত আমরা বলে যাই, কেউ বলতে পারে না, কিন্তু এই তো আল্লাহ বলছেন কিছু তো দিতে হবে সাথে। ঠিক কিরকম? এই দুনিয়াতে আমরা চিরদিনের জন্য আসি নাই, কয়েকদিনের জন্য আসছি বাবা। যেহেতু কবরে আমাদের যেতে হবে রে, কিছু না কিছু নিয়ে যেতে হবে, কারণ আমাদের সাথে কোনো টাকা পয়সা কিছুই যাবে না। যাবে মাত্র নেক আমল, যাবে মাত্র নেক আমল, যাবে মাত্র নেক আমল। ঠিক কিনা কম? এই জন্য সময় থাকতে বাবু মাওলাকে ছিলেন, সময় থাকতে বাবু মাওলাকে ছিলেন। এই জন্য অমূল্য সময় বয়ে বয়ে যায়। এই অমূল্য সময় নষ্ট করিলেন না বাবা। এই অমূল্য সময় দিন টের পাইবা, যেই দিন কবরে গেলে বুঝতে পারবা, হ্যাঁ আমার অমূল্য সময় আমি হেলায় হেলায় কাটিয়ে দিয়েছি। যদি এই সময়টুকু যদি আমি আল্লাহ রাস্তায় যদি কাটাই নিতাম, তাহলে আজকে আমি কবরে জিন্দেগি ভালোভাবে কাটাইতাম। ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানি, আল্লাহ মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লাগো। আল্লাহ মরণের কত দিন আর রাশিয়া হস্তে দিবা দরি, হস্তে দিবা দরি, তো না পারব না ভাই করবা লুকালুকি আমি জানি লাগো। আল্লাহ মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লাগো। আল্লাহ মরণের তদিন আর হায়াত হইল হাতে হাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে, মত হইল পায়ে। যে যাই যায় যা মরণের হাসে যায়,
محمد وعلى آل سيدنا কার নদীতে হবে না পানিতে হবে না সাগরে হবে, কার জমিনে হবে রাস্তায় হবে, কেউ আমরা বলতে পারবো না। এই জন্য কার কখন মৃত্যু চলে আসে আমার কেউ আমরা বলতে পারবো না। মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় যন্ত্রণা। দেখবেন মরণের সময় কত মানুষ প্রসাদ পায়খানা করে ফেলি, কত মানুষ প্রসাদ ফেলে যায়, মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, কানে দিয়ে পুত হয়ে যায়, নাকি দিয়া রক্ত বের হয়ে যায়। আহা দেখে মরণের সময় মানুষ চটপট করি, এই মরণের সময় মানুষ পানির জন্য হাহাকার করি। এই মরণের সময় মানুষ পানির জন্য হাহাকার করে রিক্সা। এই জন্য এমন ভাব তখন হয় মানুষের যে বাবা, যেমন সাত সাগরের পানি দিলেও যেমন তৃষ্ণা দূর হয়ে হবে না, কিন্তু এই সময় আপনি একটু পানি দিবেন চামচ দিয়ে, এই একটু চামচ দিয়ে পানি যখন আল্লাহ বন্ধ পাবে সে মনে করে অনেক পানি সে পাইছে, তার পানির তৃষ্ণা একটু মনে হবে দূর হবে। মনে রাখবেন এই মৃত্যু বড় কঠিন, এই মৃত্যু বড় যন্ত্রণা। আবার এই মৃত্যু হবে কারো জন্য সহজ, ঠিক কিনা? এই মৃত্যু হবে কারো জন্য সহজ, কারো জন্য হবে কঠিন, কারো জন্য হবে কঠিন, কারো জন্য হবে সহজ। তার জন্য সহজ হবে যারা নেককার আমলদার, নেককার আমলদার, নেককার আমলদার যারা, তাদের মৃত্যু হবে সহজ, তাদের মৃত্যু হবে সহজ। আর যারা বেআমলি কোনদিন পশ্চিম দিকে নামাজ পড়ে নাই, মাথা সস্তায় দিন দেয় নাই, কোনদিন আল্লাহরে বলে আল্লাহ রাখে নাই, তার মৃত্যু হবে কঠিন, তার মৃত্যু হবে কঠিন, ঠিক কিনা? এই জন্য নেককার হতে হবে, আমলদার হতে হবে। এই জন্য দেখে যারা আমলদার নেককার তাদের মৃত্যু হয় রমজান মাসে, ঠিক কিনা? যারা আমলদার নেককার তাদের মৃত্যু হয় রমজান মাসে, সবে বেরাজি, সবে কদরে, লাইলাতুল বরাতি, জুমার রাতে, এই সমস্ত মানুষের মৃত্যু হয়। কাদের মৃত্যু হয়? যারা নেককার আমলদার, আমলদার নেককার, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা এরকম হতে চাই কি চাই না? এরকম চাই কি চাই না? কারা কারা হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে
হয়ে যাবে মরণের। যদি আপনি মরণের ভয় যদি আপনার অন্তরে না, ঠিক কিনা বল, মরণের যদি আপনার হৃদয়ের মধ্যে যদি থাকে সব সময়, সে কোনদিন অন্যায় কাজ করতে পারে না, অন্যের হক মেরে খাবে না, বড় ভাইয়ের হক ছোট ভাই কোনদিন মেরে খাবে না, অন্যের দখল করে না। যদি মরণের ভয় অন্তরে থাকে, যদি কবরের ভয় অন্তরে যদি থাকে, কোনদিন মানুষের হক মেরে খাবে না। যদি মরণের ভয় যদি তোমার হৃদয়ের মধ্যে যদি কাজ করে, তাহলে কোনদিন আপনি মানুষের অন্যের জায়গার আইন কোনদিন কাটবা না। কিন্তু মাশাআল্লাহ আমাদের তো মরণ ভয় আছে না, এটার কারণে যে আমরা অন্যের জায়গা দখল করে কাজ করি। আছে কি বড় ভাইয়ের হক ছোট ভাই খাইছে, কিংবা ছোট ভাইয়ের হক বড় ভাই খাইছে, বড়ের হক মেরে খাইছে, অ্যাভেলেবেল আছে, আছে কি না? যদি হৃদয়ের মধ্যে যদি ত্যাগ করে, কোনদিন সে সুদ খাইত না, ঘুষ খাইত না, খাইতনি, আসলে তার মরণের ভয় না থাকার কারণে সে সাতটার সুদ খাইতেছে। খায়নি খায়নি সুদ খায়নি, হ্যাঁ সাতটা লাভ খায়। কোন জ্ঞানী মানুষের মহিলারা কোন খায় কি, তখন পুরুষের চেয়ে মহিলা বেশি না। গ্রাম মধ্যে এবং সুদের হার খুব বেশি, পুরুষের লাগে না, মহিলারা লাগে। তাও সাতটা কি সাতটা মাসুরা এগুলা বলে। এই যে কালচার আমাদের সমাজে এই ভাইরাসটা ঢুকে গেছে, একমাত্র এই যে মরণের ভয়, খবর ভয় না থাকার কারণে। আর আল্লাহ আল্লাহ যদি থাকত তাহলে মাসুদা থাকত, ঠিক নেই? আমি উদারা করতে তার জন্য আল্লাহর ভয়, ঠিক আল্লাহর ভয় নয় করার কারণে সে রোজা চাইতেছে। আল্লাহ ফরজ কি আমাদের রোজা আল্লাহ ফরজ করছেন, এই ফরজ চাইতেছে। মূল বিষয় হচ্ছে আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে। যদি আল্লাহর ভয় যদি থাকত, তাহলে সে এই অন্যায় কাজ করত না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো সেই তৌফিক দান আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আমার সময় ছিল 9টা, হয়ে গেছে প্রায় 9:15 মিনিট। কখন চলে আসে জানি না বাবা, তবে কতটুকু এই কথাটুকু বলে যায়, মৃত্যু অবশ্যই আমাদের হবে বাবা। মৃত্যু করে আমাদেরকে যেতে হবে কবরে, ঠিক নেই? মৃত্যু আমাদের যেতে হবে খবরে বাবা। খবর আর বড় কঠিন যায় না, খবর বড় কঠিন। মানুষ মরার পরে জানালার নামাজ দিয়ে প্রথমে গোসল দিয়ে সারা মাধ্যম কামড় লাগায়া জানালার নামাজ দিয়া যখন আপনাকে
শেষ, এখন হয়ে আখিরাতের জবাব। এই আখিরাতকে আল্লাহ দুটি ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে? দুই ভাগে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কি? জান্নাত, জাহান্নাম। এই এই আখিরাতকে আল্লাহ স্থায়ী এই জন্য বলেছেন। বাবারে আখিরাত হলো দুই ভাগে বিভক্ত, একটি হলো জান্নাত আরেকটি হলো জাহান্নাম। এই জান্নাতে যারা যাবে স্থায়ীভাবে জান্নাতে ঢুকে গেল, এখানে শুধু আরাম আরাম। কি? এখানে শুধু আরাম আরাম। আর জাহান্নামে যারা চলে যাবে এদের হবে জাহান্নামের আগুনে সারা জীবন করতেই থাকবে। এখানে শুধু কি? শাস্তি আর শাস্তি। এখানে কি? শাস্তি। এই জন্য আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কি? কি? কবর। প্রথম মঞ্জিল কি? কবর। প্রথম প্রথম হচ্ছে কবর। এই কবরে আপনাকে আমাকে যখন রাখা হবে, আত্মীয় স্বজনেরা 40 কদম দূরে আসার পরে 3টা প্রশ্ন করবে। ফেরেশতারা মুনকার এবং নাকির। কি? মুনকার এবং নাকির এসে এই 3টা প্রশ্ন আপনাকে করবে। শুধু কি আমাকে করবে না, সবাই করবে? সবাই করবে। শুধু কি পুরুষকে করবে না, মহিলা করবে না? শুধু পুরুষদেরকে কবরের ফেরেশতারা প্রশ্ন করবে না, আপনাদের করবে। যারা দরকার আছে বাবা, যারা দরকার আছে মা, বোনেরা শুনো, এই কবরের 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর অনেক মুসলমান জানে না। ঠিক নেই? অনেক মুসলমানই জানে, অনেক মা বোনেরও জানে, কিন্তু আমরা নামে মুসলমান। কি? বুকে হাতে নামে মুসলমান বলে কি বলে না? কিন্তু প্রশ্ন যদি করবে কবরে কটা প্রশ্ন করবে? আমতামতি করবে। করে কি করে না? আমার এই খবরে আপনাকে রাখার পরে মুনকার নাকির ফেরেশতারা এসে আপনাকে তুলবে, কবর থেকে তুলবে। আপনি এদিকে চাবেন, ওদিকে চাবেন, ডান দিয়ে চাবেন, বাম দিয়ে চাবেন। ফেরেশতাদের দিকে তাকাইবে, আহারে ফেরেশতারা তোমার সাথে কথা বলতে শুরু করবে। ফেরেশতারা কতক্ষণ করে প্রশ্ন করবে, মামলা পোকা। কি? 1 নম্বরে প্রশ্ন করবে মামলা পোকা, তোমার রবকে। কি? তোমার রবকে। আমার রবকে আল্লাহ। জোরে ভাই, আমার রব প্রথম নম্বরে প্রশ্ন করবে মামলা পোকা, তুমি বলে দেবা আমার রব আল্লাহ। সেই দিন কোন বাংলা প্রশ্ন করবে না, প্রশ্ন করবে আরবিতে মামলা পোকা। তুমি সেই দিন বলবা আল্লাহ রব্বে করিম, আল্লাহ আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার দিনের নাম কি? যারা নেককার আমলদার বলে দেবে আমার দিনের নাম হল ইসলাম। আল্লাহু আকবার। আমার দিনের নাম কি? ইসলাম। আমাদের রবের নাম কি? ইসলাম। কত সত্যির মধ্যে আমরা আছি। ইসলাম অর্থ কি? শান্তি। শান্তি। সব কত ধর্ম আছে? প্রায় 4000 উপরে ধর্ম আছে। 4000 অধিক ধর্ম আছে, কিন্তু একটা মাত্র আল্লাহ পাক মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম।
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। সেই মনোনীত ধর্মে ইসলাম ধর্মের মধ্যে আমরা আছি। আর যত ধর্ম আছে সব মঙ্গল, সব কি মানুষের বানানো, মানুষের কি বানানো মন করা। দেখেন না আত্মীয় পূজা করে, আত্মীয় দেবতা আছে, দুর্গার দেবতা মানে এক একটা জাতি এক একটা ধর্ম পালন করে। বাবার সব ধর্ম যত ধর্ম আছে সব হচ্ছে মন করা, মানুষের তৈরি করা। আর একটা ধর্মই যে ধর্মের মধ্যে আমরা আছি, সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আলহামদুলিল্লাহ। ইসলাম ফেরেশতারা বলবে ওয়া দীনুকা ওয়া দীনুকা, আমার দ্বীনের নাম হলো ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করবে ওয়া মা নবিয়ুকা ওয়া মা নবিয়ুকা, তোমার নবীকে নবীর দেখানো হবে, নবীর কি দেখানো হবে। আদা ইমানদারের তারা বলবেন, তারা বলবে বলে ফেলবে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীর দেখানো হবে যে ওনাকে কি ছিল, যারা আমলদার নবীর প্রেমী তারা বলে ফেলবে তিন নম্বরে নবীকে দেখানো হবে বাবা, নবীকে দেখানো হবে যারা নেককার আমলদার, তারা বলবে তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামি, রাহমাতাল লিল, আপনি উম্মতের জামি, গুনাহগারে অতিয়া পঞ্জন আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনে, আপনি নবী আমার তুসি তোরে আল্লাহ আল্লাহ জবাব করে আল্লাহ আল্লাহ জবাব করে। সাদের জীবন বিপদে গো, সোনার জীবন বিপদে ও নবী তোমাদের না পাইলে আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিপদে গো, সোনার জীবন বিপদে ও নবী তোমাদের না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা দিছে শুনি তুমি
ওই নামের পরে দুরূদ ওই নামের পরে দুরূদ রাখুন আল্লাহর জন্যে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করেন গো আল্লাহ ওই নামের উসিলাতে ওই নামের উসিলাতে ক্ষমা করো আমারে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া তাহলে আল্লাহ আপনার মধ্যে কি হবে? খুশি হবে। কারণ জিকিরকারীকে আল্লাহ পছন্দ করে, জিকিরকারীকে পছন্দ করে। যাই হোক, সেই দিন ওরা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন আমি বলে ফেলছি অলরেডি। আমার মেয়েরা, এই তিনটা প্রশ্ন উত্তর যদি কেউ বলে ফেলে বাবা, কবরের রাত তার জন্য কি হয়ে গেল? আর ওই কবরে তিনটার মধ্যে যদি একটা শরীফ হয়ে যায়, ওই কবর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। ওই কবর থেকে আপনার জন্য আযাব শুরু হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দারা এই তিনটা প্রশ্নের উত্তর টাস টাস করে বলবেন। ঠিক আছে? মুমিন বান্দারা নেককার বান্দারা সাথে সাথে উত্তর দিয়ে দিবে। আর যারা বেআমলি ছিল, বেঈমান ছিল, তারা উত্তর দিতে পারবে। যারা বিশেষ করে যারা কিছু বেদালি মুসলমান আছে, ডুপ্লিকেট পরিপূর্ণ ইমানদার হতে পারে না, আছেন যারা নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে পারে না, এই সমস্ত এই শ্রেণীর লোক খবর আটকে যাবে। কি খবর আটকে যাবে? নবী চিনতে পারবে না। কারণ এই জন্য চিনতে পারবে না, নবীর প্রেম তাদের হয়েছিল। নবীর প্রেম তার হৃদয়ে না থাকার কারণে, নবীর ভালোবাসা না থাকার কারণে কবরে নবী চিনতে পারবে না। নবী যে চিনবে না, সে তো অবাক করা, সে এখান থেকেই তার আযাব করতে হবে। এই কবর থেকেই সে কবরের আযাব তাকে ঘিরে ফেলবে। কিভাবে? বড় বড় সাপ তাকে দর্শন করবে। কি করবে? বড় বড় সাপ এসে তাকে সবল মারবে। আহা, এক একটা সাপের সবল কামড়
যদি সেই আওয়াজ যদি আপনি শুনতেন, আমরা যদি শুনতাম, দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত। কি হয়ে যেত? পাগল হয়ে যেত। খবরের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ এসে আপনাকে সবল মারবে। সবল মারার সাথে সাথে মানুষ চিৎকার দিতে লাগবে, এমন চিৎকার যে চিৎকারের সাথে দুনিয়ার মানুষ যদি এই চিৎকার আওয়াজ যদি শুনতে পারত, মানুষ দরবারে সারিয়া পাগল হয়ে ছুটাছুটি করত, আল্লাহ হয়ে সুবহানাল্লাহ। এই জন্য কবরে কবরে মানুষ দেখি তো ঘরবাড়ি সম্মানিত মেহমান সৈয়দ হাসান আজাদ সাহেব কিছুগুলোর মধ্যে চলে আসছে। এই 2-3 মিনিট নাকি 2-3 মিনিটের ভিতরে আমাদের আজকের সম্মানিত মেহমান তিনি চলে আসতেছেন। যারা বাহিরে আছেন মেহমান বসে কেউ উদ্দেশ্য করেন না। 2-3 মিনিটের ভিতরে আমাদের সম্মানিত মেহমান আজহার সাহেব চলে আসতেন। আমার ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম যে এই কবরে আপনি যে রেজিস্ট্রি করে ফেলেন, কবর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য কবরের কাজ, কবরের কাজ কঠিন না, কি বড় কঠিন না, কবরের কাজ কঠিন না। আসুন এই কবর থেকে রেহাই পেতে হলে আমাদের নেক আমলের প্রয়োজন আছে কিনা না? নেক আমলের প্রয়োজন আছে কিনা না? আমরা নেক আমল করতে চাই কি চাই না? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মধ্যে আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান আজহার সাহেব চলে আসছেন। মারহাবা, খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে তিনি বয়ান পেশ করবেন। আমি এর আগে অনুরোধ করবো যারা এখন বাইরে আছেন, মেহরবান করে আপনারা বেঞ্চের ভিতরে চলে আসুন। আমি যেটা আমার আলোচনা আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু আমার সত্যাবাদ ব্যক্তি চলে আসছেন। তো কথা হলো আমরা মরতে হবে, কি মরতে হবে, আর মরার পরে কবরে যেতে হবে।
যে মরতে হবে আমাদের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা মরণের ভয় অন্তরে ঢুকাতে হবে, কবরের ভয় অন্তরে ঢুকাতে হবে। আর মরতে যেহেতু আমাদের হবে, তাহলে আমাদের সাথে কোনো কিছু যাবে না, একমাত্র নেক আমল যাবে। কি যাবে? নেক আমল যাবে। আশা করি আমরা নেক আমল নিয়ে আমরা কবরে যাইব। আজ থেকে আমরা যারা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা যেন নামাজ আমল করে ফেলি। কারণ বাবা, এই আমাদের সাথে কোনো কিছু যাবে না, শুধু নেক আমল যাবে। আর আসল ময়দানে হিসাব হবে, হিসাব হবে, নামাজ হিসাব হবে। তাহলে নামাজ ছাড়া যাবে না, কারণ নামাজ পড়লে কিন্তু আল্লাহ হয়। নামাজ পড়লে আল্লাহ হওয়া যাবে, নামাজ পড়লে আল্লাহ হওয়া যাচ্ছে। ঈশ্বর কেন জানো নামাজ পড়লে কিন্তু আল্লাহ ঠিক না? আল্লাহ সবাই বলি আল্লাহ আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই 12 লাগবে 800 লাগবে।